গৌর গোবিন্দ কয় ভেঙে যাবে পাগড়িওয়ালা। শাহজালাল বলে তুই চিননি আমি মুসলমান, মুসলমানের চরিত্র জানুনি। মুসলমান যেই কদম সামনে দেয় ও কদম কোন বেঈমানের ভয়ে পেছনে ফেরত নেয় না। গৌর গোবিন্দ বলে বাড়াবাড়ি করবা না। কয় কোনো বাড়াবাড়ি নাই, কালেমার কথা বলবো আল্লাহর জমিনে। বলে এখান থেকে ভেগে যাও। বলে ভাগবো না। বলে যুদ্ধ হবে। শাহজালাল বলে যুদ্ধ হবে, তবে গৌর গোবিন্দ মাস্তানি করে টাকার গরম, আর শাহজালাল গৌর গোবিন্দের প্রতিবাদ করে একমাত্র চোখের পানি আর ইলম ও আমলের গরম। আগামীকাল যুদ্ধ হবে। শাহজালাল নিরুপায় হয়ে গেলেন। আউলিয়াদের কাফেলা নিয়ে রাতের বেলা আল্লাহর সাথে গভীর রাত্রে কথা বলতে শুরু করলেন। সিজদায় পড়ে কান্নার আওয়াজ, ও আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, অস্ত্র নাই, ধনবল নাই, জনবল নাই, কিছুই নাই রে আল্লাহ। তুমি আসমান থেকে সাহায্য করো রে মালিক। নামাজ পড়ে মুনাজাত করলেন, কানলেন। নামাজের পরে ফজরের নামাজ হবে, আজান হবে, সময় অল্প বাকি। আল্লাহর ওলি শাহজালাল বলে এই কাফেলার মধ্যে এমন একজন আল্লাহর ওলি আছেন নাকি জীবনে জামাত ছাড়া নামাজ পড়েন নাই? নাসিরউদ্দিন নামের একজন ওলি কামেল দাঁড়ায় বললেন, আমি জীবনে এক ওয়াক্ত নামাজও ছাড়ি নাই, জামাতও ছুটে নাই। শাহজালাল বললেন, আজ আপনার পবিত্র কণ্ঠেই হবে ফজরের আজান। সময় এসে গেল। নাসিরউদ্দিন নামের ওলি কামেল দাঁড়ায় গেল। সময় মতো যখন জবান মোবারকে ফজরের আজানের ধ্বনিটা তুললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আওয়াজ যখন তুললেন, সাথে সাথে আল্লাহর কুদরতি ফয়সালা গৌর গোবিন্দের মধ্যে জাল জ্বালা জমিনের মধ্যে শুরু হয়ে গেল। এদিকে নাসিরউদ্দিনের আজান চলতেছে, আর গৌর গোবিন্দের জমিনের মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আজান চলতেছে, জমিন কাঁপতেছে, আজান চলতেছে, জমিন কাঁপতেছে। হঠাৎ করে তাকায় দেখে আজান শেষ, বেঈমান গৌর গোবিন্দ শেষ।